মাঠের এত ক্রাউড দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আজ কেকেআর প্লাস আরসিবি যে ম্যাচটা চলছে সেটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আরসিবিতে যে আমাদের বিরাট কোহলি রয়েছে, সে বিরাট কোহলি কিন্তু সেরকম রান না করে কিন্তু আউট হয়ে গেল। ভেবেছিলাম বিরাট কোহলির কিছু শট দেখবো আর রাসেলের কিছু শট দেখবো, সেটার জন্য কিন্তু এখানে আসা। আর সেই অনুযায়ী কিন্তু রাসেলের খেলাটা কিন্তু দারুণ লেগেছে, রাসেল কিন্তু দারুণ খেলেছে, কিন্তু বিরাট কোহলির খেলাটা দেখা গেল না। বাকি দেখো সবাই খুব আনন্দ রয়েছে, উইকেটও পড়ছে পরপর, আর ম্যাচটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, মানে হাড্ডাহাড্ডি ম্যাচ পুরো। আমরাও কিন্তু ভীষণ এনজয় করছি ম্যাচটা। আর ম্যাচটার সাথে সাথে কিন্তু এখানে গরমও লাগছে সেই লেভেলে, প্রচণ্ড গরম। আর এখানে কিন্তু এত টাকা টিকিট নেওয়া হয়, এখানে কিন্তু এসি করা উচিত সমস্ত জায়গাগুলো। যদিও আমাদের একটা শেড রয়েছে, যদি বৃষ্টি হয় রোদ হয় সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটু সেফ আছে, কিন্তু আদারওয়াইজ একটু এসি টেসি হলেও কিন্তু খেলাটা দেখতে গেলে আরও মজা লাগে। কিন্তু এই গ্রাউন্ডটা কিন্তু সত্যি প্রচণ্ড বড়। আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি কোনো আইপিএল ম্যাচ হোক বা কোনো খেলা হোক, আমি কিন্তু ইডেন গার্ডেন মাঠে এসে ফার্স্ট দেখছি। আর আমি প্রত্যেকটা ভেবেছিলাম যাবো, গিয়ে ঘুরে দেখবো, কিন্তু ওইটা যদি ঘুরে দেখতাম তাহলে কী হতো, তাহলে ম্যাচটা এনজয় করতে পারতাম না, তোমাদেরকে ঘুরে দেখাতাম। যাই হোক, আমি এখান থেকে চিকেন চপ নিয়ে নিয়েছিলাম, চিকেন চপ কিন্তু 50 টাকা নিয়েছিল, এক পিস 50 টাকা। আর এখানে কিন্তু চিকেন চাউমিন থেকে শুরু করে প্যাটিস অনেক রকম আইটেম পাওয়া যায়। কিন্তু বাথরুমের কন্ডিশনগুলো আমাদের সেরকম অতটা ভালো লাগলো, বাথরুমগুলো একদম নোংরা ছিল। আজকের ম্যাচে কিন্তু ছিল বেস্ট অফ বেস্ট ছিল কিন্তু রাসেলের বোলিংও যেরকম ছিল সেরকম ব্যাটিংও ছিল। হ্যাঁ, হাই লেভেলের সেই শটগুলো হয়নি, কিন্তু শট ভালোই খেলেছে রাসেল, কিন্তু ভালো খেলেছে। রাসেলের বোলিংটাও কিন্তু সেরা ছিল, মানে এই যে দেখো রাসেল যখন বল করে না একদম উইকেট পড়ার একদম চান্স। এই দেখো সবাই কিন্তু ওই অপেক্ষা রয়েছে যে কখন উইকেট পড়েও গেল। ঠিক আছে, এরকম হচ্ছে সিচুয়েশন রাসেলের বলের। প্রত্যেকটা আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি জানি রাসেল কিন্তু উইকেট নেবে। এখন আরসিবি রান রেট দেখলে কিন্তু দেখে মনে হচ্ছে যেন কেকেআর আজকে হেরেই যাবে, এরকম মনে হচ্ছিল। রান রেটটা এতটাও মানে ওরা এতটা অ্যাচিভ করে নিয়েছিল, পরে ফার্স্টে কিন্তু উইকেট চলে গেছিলো, উইকেট যাওয়ার পরেও কিন্তু এমনভাবে রানটা চলে যাচ্ছিলো মনে হচ্ছে যেন কেকেআরের হাত থেকে ম্যাচটা চলে গেছে, প্রায় ম্যাচটা চলেই গেছিলো। এখন কিন্তু হঠাৎ কিন্তু আবার রাসেল এসে কিন্তু ম্যাচটাকে ধরে নিয়েছে পরপর এরকম উইকেট নিয়ে। আমার কিন্তু একটা কথা কি, কলকাতা যেরকম এখন গরম ছিল 42°C যেরকম তাপমাত্রা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু একটুখানি বসে যাওয়ার পর কিন্তু সেই ফিলটা হচ্ছে না, ভালোই বেশ হাওয়া চলছে বেশ। এই ব্লকে কিন্তু সি ব্লক এমন রয়েছে, সি ব্লকে খেলাটা থেকে বেশ ভালো। এই দেখো দেখতে দেখতে একটা উইকেট পড়ে গেল, রাসেল আবার সেই উইকেট নিয়ে নিয়েছে। উইকেট কিন্তু পরপর চলছে। আমার মতো কারা কারা আজকে ইডেন গার্ডেনে এসে ম্যাচ দেখতে এসেছো আর কারা কারা টিভিতে বসে দেখছো, তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট এসে জানিও তোমরা কীভাবে আজকে ম্যাচটা উপভোগ করলে। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো ইডেন গার্ডেনে এসে, ভবিষ্যতে আরও চেষ্টা করবো ইডেন গার্ডেনে এসে ম্যাচ দেখার। আইপিএলটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কাছে একটা উৎসবের মতোই, সেই উৎসবটাই আজকে এনজয় করতে আমি এখানে এসেছি। আর পরপর এই খেলাটা এত ইন্টারেস্টিং হলো না, খেলাটা এত ইন্টারেস্টিং, বেশ পয়সা উঠছিল এরকম মনে হচ্ছে। কিন্তু যদিও আমি পয়সা দিয়ে টিকিটটা পাইনি, আমি জাস্ট একটা ফ্রিতে পাস পেয়েছিলাম, সেই জন্যই দেখতে আসা। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করে নিও পেজটাকে, আর কমেন্টে এসে জানিও কেমন লাগলো ভিডিওটা। লাইক করতে ভুলো না, শেয়ার করবো সবার সাথে। আর আজকের ম্যাচটা কিন্তু আমাদের জিতে গেল, আউট হওয়ার পরে কেকেআর জিতে গেল, কেকেআর উইন হয়ে গেল শেষ ম্যাচটা মনে হচ্ছিলো কিন্তু আরসিবির কাছে চলে যাচ্ছিলো সবার। তোমাদের হয়তো মনে হচ্ছিলো আরসিবি জিতে যাবে, কিন্তু হঠাৎ করে কিন্তু কেকেআর নিজে বাজিমাত করে নিল। টাটা, বাই বাই।